বাট দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কিসে ইউজ করা হয় বুঝতে হবে। নর্মাল ডিস্ট্রিবিউশন তো আমরা বুঝে গেছি যে ধরে নিলাম যে একটা ক্লাসে বলা হলো যে 20 থেকে 50 জনের হাইট একটা স্ট্যাটিস্টিক্স করে বার করা। তো ওটা অবভিয়াসলি মানে নর্মাল স্যাম্পেল স্পেস বানিয়ে বানিয়ে করা সম্ভব নয়। তো ওইগুলো অত বড় বড় জিনিসগুলো যেন নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে। আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কখন হয়, ধরলাম যে একটা কয়েনকে 3 টাইমস টস করা হয়েছে, ঠিক আছে। এবার 3 টাইম টস করা হলে তার মধ্যে দুবার হেড করার প্রবাবিলিটি কত। তো এটার স্যাম্পেল স্পেস বানানো খুবই সোজা, করে দেখে দিতে পারবো। বাট যদি আমি বলি একটা কয়েনকে 10 টাইমস টস করা হয়েছে, তখন যদি আমি প্রবাবিলিটি বার করতে বলি যে হেড করার প্রবাবিলিটি কত, 2 টাইমস হেড করার প্রবাবিলিটি কত, বা 3 টাইমস হেড করার প্রবাবিলিটি কত, তখন প্রবলেম হবে, রাইট। তো দিস ইজ ফর বিগ স্যাম্পল স্পেসেস, ঠিক আছে, বিগ। আর এখানে যেটা হবে, নাম্বার অফ ট্রায়াল ইজ ফাইনাইট, ঠিক আছে। নাম্বার অফ ট্রায়াল দ্যাট ইজ n ইজ ফাইনাইট, অ্যান্ড এটা স্মল হবে। স্মল বলতে ভ্যালুটা ওই খুব বেশি হলে 10, 20, 8, 4, 5, 6 এগুলোর মধ্যেই। 100-এর বেশি হয়ে গেলে ওটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে না জেনারেলি অত বড় বড় ট্রায়ালেরগুলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয় না, সেটাকে আমরা পয়েজন দিয়ে সলভ করি, রাইট। আর এখানে যে প্রবাবিলিটি অফ সাকসেস হবে, ঠিক আছে, প্রবাবিলিটি অফ সাকসেসটা ইট শুড বি ক্লোজার টু হাফ। ভ্যালুটা সবসময় হাফ মানে কত, 0.5 এর কাছাকাছি হয় আর কি, ঠিক আছে। যদি আমি কোথাও দেখতে পাই যে ভ্যালুটা 0.005, তখন এটা পয়েজনে চলে যাবে, কারণ পয়েজনে আরও ছোটো প্রবাবিলিটি নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। বাট এখানে হাফের কাছাকাছি প্রবাবিলিটি নিয়ে কাজ করা হয়। এবার ফর্মুলা হচ্ছে P প্লাস কিউ ইকুয়াল টু 1। তো পি যদি আমার জানা থাকে তাহলে কিউ আরামসে বার করতে পারবো। যদি পি যদি হাফ হয় তাহলে কিউ ইকুয়াল টু কত হচ্ছে, হাফই হচ্ছে। তো এই ফর্মুলাটা মাথায় রাখতে হয়, পি প্লাস কিউ ইকুয়াল টু 1, ঠিক আছে, ভেরি গুড। এবার এখানে একটা জিনিস বার করা যায়, তো যেটাকে বলি ফ্রিকোয়েন্সি, রাইট। ফ্রিকোয়েন্সি এটা অ্যাকচুয়ালি বাইনোমিয়াল ফিট কোশ্চেনগুলো কাজে আছে, যেখানে আমি ফ্রিকোয়েন্সিকে আমি বার করতে পারি টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্ট, ঠিক আছে, ইন্টু প্রবাবিলিটি অফ দ্যাট। যেটা আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে যেটা করলাম আর কি, যে অঙ্কটা করলাম তাতে কী করেছিলাম, লাস্টে 1000 ইন্টু প্রবাবিলিটিটাকে ইন্টু করে দিয়েছিলাম। 1000টা কী ছিল, টোটাল নাম্বার অফ ছিল, তাই সেম জিনিস অ্যাকচুয়ালি। তো এবার এখানে দেখে নিই মিন কী হয়। এখানে মিনের ভ্যালু হচ্ছে হয় n ইন্টু পি, ঠিক আছে। এখানে ভ্যারিয়েন্সের ভ্যালু হয় হচ্ছে RX, তাকে আমরা বলি NPQ, ঠিক আছে। এবার এটাকে অনেক সময় লেখা যায় কি NPQ মানে কি 1 মাইনাস P। তো এই ফর্মেও জেনারেলি লেখা যায়, ঠিক আছে। আর SD কত হবে এখানে তাহলে √NPQ। দিস ইজ বাইনোমিয়াল এক্সপ্রেশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস, মিন, ভেরিয়েন্স আর SD, আর হচ্ছে এই রিলেশানটা। এইবারে প্রবাবিলিটি বার করার ফর্মুলাটা কী হবে এখানে, বা প্রবাবিলিটি মাস ফাংশনটা কী হবে। প্রবাবিলিটি মাস ফাংশনের এটা হচ্ছে PX ইকুয়াল টু NCX P টু দি পাওয়ার NQ N মাইনাস এক্স, ঠিক আছে। এইটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, বা এটাই হচ্ছে ফর্মুলা প্রবাবিলিটিটা বার করার জন্য, ঠিক আছে। এবার এটা অঙ্ক করলে বুঝতে পারবো। তো এবার কোয়েশ্চেন দেওয়া আছে, আ কয়েন ইজ টসড 4 টাইমস, তার মানে এটা আমার n এর ভ্যালু 4। কয়েন ইজ টসড 4 টাইমস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি টু গেট 2 হেডস, অ্যাট লিস্ট 2 হেডস, নো 2 হেডস, ঠিক আছে। এক করে যাবো তাহলে। তাহলে কী কী দেওয়া আছে, n ইকুয়াল টু দেওয়া আছে আমার 4, ঠিক আছে। এবার কয়েন যেহেতু, তাহলে প্রবাবিলিটি অফ গেটিং হেড কী হবে, যেটা আমি সাকসেস হিসেবে ধরছি, P ইকুয়াল টু হবে হচ্ছে হাফ, নর্মাল জিনিস যে কোনো কয়েনের জন্য। সো তাহলে আমি এখান থেকে কিউ বার করে নিতে পারবো, কিউ ইকুয়াল টু কী হবে 1 মাইনাস পি, ঠিক আছে। তাহলে 1 মাইনাস হাফ ইকুয়াল টু হাফ, তাহলে আমি কিউ পেয়ে গেলাম আর পি পেয়ে গেলাম, ভালো কথা। আচ্ছা, এখান থেকে আমি আর কি পেয়ে যাবো, আমি মিন পেয়ে যাবো n ইন্টু পি। মিন কত হচ্ছে 4 ইন্টু হাফ, দ্যাট ইজ 2, হয়ে গেল, ভালো কথা। এবার আমি ফার্স্টে বলেছি যে প্রবাবিলিটি অফ গেটিং 2 হেডস, 2 হেডস মানে কি P
এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দিতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 2 মানে কি এন সি 2, আচ্ছা এন এখানে আমি পেয়ে গেছি 4c2 হাফ টু দি পাওয়ার 4 হাফ টু দি পাওয়ার 4 মাইনাস 2। এটা ক্যালকুলেট করলে পেয়ে যাবো। সেকেন্ড বলেছে আমার অ্যাটলিস্ট 2 হেড, ঠিক আছে। অ্যাটলিস্ট 2 হেড মানে কি 2 অথবা 2 এর থেকে বড়। এবার কতগুলো বার টস করা হয়েছে 0 1 2 3 4 4 অবধি, ঠিক আছে। তো অ্যাটলিস্ট 2 মানে কি 2 আর 2 এর থেকে বড়। তাহলে আমি বলতে পারি যে পি অফ 2 প্লাস পি অফ 3 প্লাস পি অফ 4 এটা। বাট আর একটাও ইজি ফর্মুলা আছে যেটা আমরা আগে নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করছিলাম, তো বুঝে গেছিলাম যে কী হবে 1 টোটাল প্রবাবিলিটি মাইনাস এর ঠিক উল্টো সাইনটা। এর কারণটা আমরা বুঝে গেছিলাম ইজিলি। তাহলে এটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে পি অফ 0 প্লাস পি অফ 1। এবারে পি অফ 0 কত হচ্ছে 4c0। পি অফ 0 মানে কি অ্যাকচুয়ালি এক্সের জায়গায় 0 পুট করবো, 4c0 4 মাইনাস 0 প্লাস 4c1 4 মাইনাস 1। ক্যালকুলেট করলে পেয়ে যাবো। এবার আরেকটা আছে কি নো টু হেড। নো টু হেড মানে কি এক্স ইকুয়াল টু 0 বসাতে হবে, ব্যাস হয়ে যাবে, কাজ শেষ আমার। এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দেবো, 4c0